প্রায় ১ লক্ষ টাকা খরচ করেও শেষ রক্ষা হলো না এই দেয়ালটির। রাজমিস্ত্রি সাধারণ একটু ভুলের কারণে আজকে এই পরিণতি। আপনারা যারা রাজমিস্ত্রি দিয়ে কাজ করাবেন অবশ্যই 2 টাকা বেশি খরচ হলেও একটু ভালো এবং মজবুত টেকসইভাবে কাজ করানোর চেষ্টা করবেন এবং কি ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন। এখানে রাজমিস্ত্রির উপরে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু রাজমিস্ত্রির কাজটি কন্ট্রাক্টে দিয়ে দেওয়ার কারণে সে দ্রুতগতিতে কাজ করার জন্য আপনার এখানকার যে মালিক পক্ষ আছে, মালিক পক্ষের দিক বিবেচনা না করে সে তার পকেট গরম করার জন্য মানে যত দ্রুত সম্ভব কাজ করে টাকা নিয়ে চলে যায়, কিন্তু পরবর্তীতে রেজাল্ট আসে এই। আপনারা যারা কাজ করাবেন অবশ্যই ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। এখানে প্রায় 1 লক্ষ টাকার মতোই খরচ হয়েছে, কিন্তু সেই অনুপাতে রেজাল্ট ভালো আসেনি। আপনার এখানে 8 সিসি কলম করা হয়েছে, গেট বিম করা হয়েছে, 10 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে, কিন্তু মিস্ত্রি সাহেব এটা বুঝে নাই যে সাইডে আপনার একটু জলাশয় আছে আর এখানে সমস্তটাই মাটি দিয়ে ভরা হয়েছে। মাটির যে একটা প্রেশার আছে আর ওই পাশে যে জলাশয়, কিভাবে কাজটি করলে ভালো হবে সেই দিকটা আসলে বিবেচনা করে নাই। যদি বিবেচনা করতো তাহলে আজকে এই পরিণত হইতো না। মূলত এখানে আপনার যে কলমগুলা করা হয়েছে, কলমগুলা হয়তো আরও 2-1টা বেশি দিলে ভালো হতো। তারপরে এখানে দেখেন ইটের গাঁথনির যে ফুকামগুলো রাখছে, ফুকামগুলো আপনার একদম উপরে রাখছে, ফুকামগুলো নিচেও দেওয়ার দরকার ছিল। তারপরে এই কলমের সাথে সাইডে আপনার ওয়ালটা টিকসই করার জন্য আরও 2-1টা টানা দেওয়ার দরকার ছিল। মানে কলম থেকে রড দিয়ে বা ঢালাই করে আপনার যদি আপনার মেন বাড়ির উঠোনের দিক দিয়ে যদি 2-4টা টানা দিয়ে দিত তাহলে আমার মনে হয় না এই পরিণতি হইতো। তো সবশেষে আপনাদেরকে আমি এই জিনিসটাই বলতে চাই, ভালো কিছু করার জন্য ভালো মিস্ত্রি দেখতে হবে। ধন্যবাদ সবাইকে।